আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর একজন থেকে আমি আবার আরেকটি নতুন এপিসোড নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আপনাদের কাছে আগে প্রথমে বলে ফেলি, আমাদের যে রঙিন সিরাজউদ্দৌলা, হ্যাঁ আমাদের রঙিন নবাব সিরাজউদ্দৌলা, ওনার গতকালকে জন্মদিন গেছে। এই জন্য আরেকজনের তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের পুরো টিমের তরফ থেকে, আপনারা তো সবাই জানেন যে রঙিন নবাব সিরাজউদ্দৌলা কে। সেটা হচ্ছে আমাদের প্রিয় অভিনেতা এবং খুব কাছের একজন প্রিয় মানুষ বলতে পারেন, যে কিনা বা যার নাম কিনা প্রবীর মিত্র। হ্যাঁ গাইস, গতকালকে 18ই আগস্ট প্রবীর মিত্র সাহেবের জন্মদিন গেছে। ওনার জন্মদিন উপলক্ষে আমরা বা আমার টিম থেকে বা আমার চ্যানেল থেকে ওনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বার্তা জানাই। আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, যেখানে রাখে বা যেখানে আছে উনি যেন ওইখানে ভালো থাকে। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ওনার জন্য দোয়া। আর ওনার সম্পর্কে এখন কিছু আপনাদের কাছে ওনার কিছু তথ্য এবং সিনেমার নাম শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আর সবার কাছে একটাই আবেদন থাকবো, আমার পরিশ্রম দেখে বা আমার ছোট্ট এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রবীর মিত্র, ওনার পুরা নাম হলো প্রবীর কুমার মিত্র। উনি জন্মগ্রহণ করছে 18ই আগস্ট 1943 সালে, তাও আবার আমাদের কুমিল্লা চান্দিনায়। হ্যাঁ গাইস, আমার হোম ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা, আর আমাদের কুমিল্লার চান্দিনায় ওনার জন্মগ্রহণ। ওনার প্রথম যে চলচ্চিত্র, ওই চলচ্চিত্রের নাম হলো জলছবি, যেটা 1969 সালে তিনি অভিনয় করে, কিন্তু সিনেমাটি 1971 সালে মুক্তি পায়। তার কিছু পুরস্কারের কথা আপনাদের কাছে শেয়ার করি। 1982 সালে বড় ভালো লোক ছিল, ওই সিনেমার জন্য তিনি প্রথম শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি দুইবার বাচসাস পুরস্কার ওইটা পায়, দুইবার পায়। দুইটা সিনেমার নাম হলো সীমার সিনেমা, একটা হলো সীমার সিনেমা, দুই নম্বর হলো রাজলক্ষ্মী শ্রীকান্ত। এই দুইটা সিনেমার জন্য উনি বাচসাস পুরস্কারটা পায়। 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অধীনে আজীবন যে সম্মাননা পুরস্কারটা আছে, আজীবন সম্মাননা যে পুরস্কার, ওইটা 2018 সালে প্রবীর মিত্র সাহেবকে বাংলাদেশ সরকার প্রদান করে। আর সবচেয়ে মজার বিষয় যেটা, যে আমাদের প্রবীর মিত্র কিন্তু খেলাধুলার মধ্যে কি বলতাম, খেলাধুলার মধ্যে খুবই উদ্বুদ্ধ ছিলেন। উনি কিন্তু ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন হয়ে খেলছে, প্লাস উনি হকি খেলছে, প্লাস উনি ফুটবল খেলছে। মানে তিনোটা, হকি, ফুটবল, ক্রিকেট, এই তিনোটার মধ্যে উনি পারদর্শী ছিলেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রবীর মিত্র বা প্রবীর কুমার মিত্র উনি একজন হিন্দু ধর্মের ছিলেন। উনি যখন উনি একজনকে ভালোবাসতেন, ভালোবাসা যাকে উনি স্ত্রী হিসেবে গ্রহণ করছে বা বিয়ে করছে, বিয়ে করার পর উনি যখন বিয়ে করে তখন উনি মুসলমান ধর্ম গ্রহণ করে। তার স্ত্রীর নাম হলো সেলিনা হোসেন অজান্তা। উনাকে বিয়ে করে উনি মুসলমান ধর্মে ধর্মান্তরিত হয়। আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক, দোয়া করি। কারণ একটা ধর্ম থেকে আসছে, কেউ আবার নেগেটিভ মনে করবেন না। উনি আসলে হিন্দু ধর্মের ছিল, পরবর্তীতে উনি মুসলমান ধর্মে আসে। এটার জন্য আল্লাহ উনাকে ব্যস্ত নসিব করুক। আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে ওনাকে শুভকামনা জানাই। তখন উনার নাম ছিল প্রবীর মিত্র, বাদ দিয়ে নাম রাখা হয়েছিল ইমাম হাসান। আর উনি, আপনারা জানেন যে প্রবীর মিত্র সাহেব উনি আসলে পার্শ্ব অভিনেতা হিসেবে স্বীকৃতি পায়। বাবার চরিত্র, ভাইয়ের চরিত্র, এরপরে কিনা কয় বোন জামাই হিসেবে উনি সমাদরটা বেশি পেয়েছিল এবং বাংলাদেশের সবাইয়ের কাছে উনি পরিচিত বা পরিচিতি লাভ পায় পার্শ্ব অভিনেতা হিসেবে। আমি আপনাদের কাছে আমার পিছনের কিছু ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে আমি বাংলাদেশের নায়ক, নায়িকা, পার্শ্ব অভিনেতা, অভিনেত্রী, ভিলেন,
বা খলনায়ক এবং কি যারা কমেডি করছে তাদের জন্মদিন, মৃত্যুদিন বা তাদের আর বিষয় নিয়ে আমি আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড করব যদি আপনারা পাশে থাকেন। এই জন্য প্রবীর মিত্র উনি আসলে ওইরকম কোনো নায়ক ছিলেন না। প্রথমে দুই একটা সিনেমার মধ্যে উনি নায়ক হিসেবে অভিনয় করছে, কিন্তু উনি মূলত ছিল পার্শ্ব অভিনেতা হিসেবে। আর পার্শ্ব অভিনেতা হিসেবে উনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে গেছে। আসলে উনাকে দেখলে আপনারা দেখবেন যে উনার যে সিনেমাগুলা, উনি যে বাবার বয়সে অভিনয় করছে, মানে বাবা হিসেবে যে অভিনয় করছে বা চরিত্র হিসেবে যে অভিনয়গুলো করছে, উনার অভিনয় দেখলে আপনার 100% মনে হবে, ইস আমার বাবাটা যদি এমন হইতো, আমার বাবাটা এরকম, আমার বাবাটা উনার মতনে ভালো। এই জিনিসগুলো ফিল করার মতন অভিনয় উনি দেখে গেছে। এই জন্য বলি যে আসলে আমাদের ওল্ড যে জেনারেশন থেকে যে অভিনেতারা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে তাদের আমি সম্মান জানাই, হ্যাটস অফ জানাই, এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার চ্যানেল থেকে ভিডিও আপলোড করব। ওনার কিছু সিনেমার নাম আপনাদের কাছে শেয়ার করি। শঙ্খচিল, জলছবি, তিতাস একটি নদীর নাম, অভাগী, চাষির মেয়ে, কেন এমন হয়, জন্ম থেকে জ্বলছি, অলংকার, 2 পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, নয়নের আলো, 3 কন্যা, রামের সুমতি। ওয়ান অফ মাই বেস্ট ফেভারিট ফিল্ম প্রবীর মিত্র সাহেবের। নয়নের আলো, পরিণীতা আমার খুব কাছের একটা সিনেমা। রাজলক্ষ্মী, শ্রীকান্ত, এটাও আমার একটা ফেভারিট সিনেমা। হারানো সুর, বেদের মেয়ে জ্যোৎস্নার মধ্যে আমাদের প্রবীর মিত্র সাহেব ছিলেন। আর হয়েছে রঙিন নবাব সিরাজউদ্দৌলা। এর মধ্যে উনার প্রায় আরো অনেকগুলো মুভি আছে, মানে সিনেমা তো প্রায় উনি 2-300 উপরে করছে। এত সিনেমার নাম তো আর বলতে পারবো না। আর যে সিনেমার নামগুলো বলছি, এই সিনেমাগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই উনার সিনেমার অভিনয় দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আর এতটুকু বলবো, উনি 2025-এর মানে এই বছরের 5 জানুয়ারি উনি মারা যায়। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমার চ্যানেলের তরফ থেকে বা আমার ব্যক্তিগতভাবে আমি তো আপনাদের, আমার যদি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে থাকেন এর আগের ভিডিওগুলো, আমি সবসময় বলছি আমার পুরাতন যে অভিনেতা আমি তাদের অনেক শ্রদ্ধা করি এবং অনেক ভালোবাসি। কারণ আসলে তারা সিনেমা দেখাইছে সামাজিকতার জন্য, তারা সিনেমা দেখাইতেছে মা বাবা এবং পরিবারকে সম্মান করার জন্য, পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য কি সেগুলা বোঝানোর জন্য। তারা দেখাইছে একটা মানুষ সামাজিকভাবে বা আমরা কতটুকু নম্রতা সম্পন্ন হতে পারি। এই সিনেমাগুলো দেখলে আপনারা অবশ্যই, বা প্রবীর মিত্র অভিনয়গুলো দেখলে আপনারা অবশ্যই নিজেকে বদলাতে পারবেন, নিজেকে পরিবর্তন করে নরম মনের মানুষের হওয়ার অধিকার হতে পারবেন। এজন্য বলবো যে আপনারা পুরাতন যে সিনেমাগুলো রয়েছে ওই সিনেমাগুলো বেশি বেশি দেখবেন এবং নিজেকে পরিবর্তন করবেন। তাহলে দেখবেন যে নিজে সবার কাছে সম্মানিত হবেন, সবার আদরের হবেন। মোট কথা হয়েছে একটা ভালো মানুষ হওয়ার জন্য আসলে এই সিনেমাগুলো দেখলে নিজেকে পরিবর্তন করতে পারবেন, এইটা আমি 100% শিওর বলতে পারবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটির পাশে থাকবেন। আর সবাই ভালোবাসা চাই, চ্যানেলটিকে বড় করবেন। আর প্রবীর মিত্র সাহেবের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। উনি যেন যেখানে থাকুক আল্লাহ যেন বস্তা নসিব করে, উনি ভালো থাকুক। আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা কমেন্টসের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।